দেখো, ফার্স্ট প্রশ্ন কি বলছে এখানে, যে নিচের চিত্রে ছোট বড় মিলে সর্বমোট কতগুলা আয়তক্ষেত্র আছে? বলো তো কয়টা আছে? নয়টি। নয়টি। নয়টা। স্যার, নয়টি। নয়টি। আচ্ছা, নয়টি। আনসার আনসার শিট দেয়া আছে, তা দেখে বলবা, ঠিক আছে? আচ্ছা, কেউ কি বলতে পারবা কেন নয়টা? ইয়েস স্যার। স্যার আমি স্যার পারবো। এইখানে স্যার চাপ আমি দেওয়া বলি। আছে, স্যার আমি তারপর বলি। আমি আচ্ছা পারার আচ্ছা, মাঝখানে সাথী। যে অর্ধেক দুইটি মিলিয়ে একটা, আর উপরের দুইটি মিলিয়ে একটা, নিচের দুইটি মিলিয়ে একটা, আর ওকে ওকে, বুঝতে পারছি। সবাই মিলে কথা বললে পলিউশন হবে। দেখো, ফার্স্টে একটু খেয়াল করো, এটা একটা, আবার নিচে এটা আরেকটা, তাহলে একটা হইলো, দুইটা হইলো। তারপর দেখো, এই ছোট ছোট গুলা চারটা, এক দুই তিন চার, তাহলে কতগুলো হইলো? ছয়টা হইলো। তারপর এটা একটা, এটা দেখে চতুর্ভুজ মনে হইলো, বাট এটা কিন্তু আয়তক্ষেত্র। তোমার এটা চোখের একটা আন্দাজ থাকতে হবে। তুমি যদি চোখ দিয়ে না বুঝতে পারো, তুমি কষ্ট করে স্কেল দিয়ে মাপতে হবে। তারপর এটা ওকে, একটা, করে একটু মিউট করো। আর পরে হচ্ছে পুরাটা একটা। এই হচ্ছে সম্পূর্ণটি। তোমার টোটাল নয়টা। ঠিক আছে, তো এগুলা কি করবা, আস্তে আস্তে সময় নিয়ে এগুলা করতে হবে। তোমাকে আয়তক্ষেত্র এখানে দেয়া আছে, তোমাকে কয়েকটা ছবি দিবে এরকম ভাবে, বলবে যে কতগুলো ত্রিভুজ আছে। ঠিক আছে, এভাবে কেটে বলবে কতগুলো ত্রিভুজ আছে। প্রশ্ন অনেক কঠিন হতে পারে। তো এগুলো কি করবা, এগুলো সময় নিয়ে করতে হবে। যেমন এটা, এটা ধরো, যে আগে কখনো সলভ করেনি সে কি করবে, সে দেবে এক দুই তিন চার, শেষ চারটা আনসার। এরকম না, জিনিসগুলা জিনিসগুলা ভাবতে হবে কিভাবে কি করা যায়, পসিবিলিটিস আউটকাম মানে পসিবিলিটি কতটুকু হইতে পারে, এগুলো চিন্তা করতে হবে। যেমন তুমি ফার্স্টে এই দাগটা নিয়ে চিন্তা করতে পারো, এই দাগের কারণে এই পুরাটা একটা হইলো, এটা একটা হইলো, তাই না? তো এই যে এরকম ভাবে পসিবিলিটি আউটকাম গুলা তোমার বের করতে হবে। তো এখানে আমরা পেলাম নয়টা। আচ্ছা, তারপর দুই নাম্বারটা খেয়াল করো। যখন এরকম দেখবা ছবিগুলা যে তিনটা তিনটা করে দেয়া আছে, দেখো এখানে কয়টা আছে বলো তো? তিনটা। স্যার এরপরে তিনটা। এখানে তিনটা, তিনটা। নিচেও নিচেও তিনটা। So এরকম সিকোয়েন্সিয়ালি থাকবে, কলাম রো ওয়াইজ, এগুলোকে বলে রো। এই যে রো ওয়াইজ তিনটা তিনটা দেয়া আছে, তার মানে তোমার এই তিনটা তিনটা বুঝতে হবে। মানে নিচের এই এই ছয়টাকে তুমি বাদ দাও, ফার্স্ট এই তিনটার সিকোয়েন্সটা তোমার বুঝতে হবে কি কি বলছে। দেখো তো, প্রথমটায় তুমি যদি এরকম ভাবে একটা চিন্তা করো, এই অর্ধেক সেমি সার্কেলের কথা চিন্তা করো, দেখো ফার্স্টের কালো অংশটা দেখো ডান পাশে ছিল, সেকেন্ড ছবিতে কি হয়েছে, সেকেন্ড ছবিতে সেটা বাম পাশে চলে গেছে, এবং থার্ড ছবিতে কি হইলো, পুরাটা কালো করে দিছে। তার মানে কি বুঝলা, এক আর দুই যদি তুমি যোগ করো, তিন নাম্বারটা পাবা, যোগ করা হয়েছে। তাই না? তুমি এক আর দুই যদি যোগ করো, তিন নাম্বারটা পাচ্ছ। সিমিলারলি দেখো এটা, এই ছবিটা একটু ভুল আছে, ঠিক আছে? এই ছবিটা একটু ভুল আছে, এটা হবে এখানে। তো এই বাম পাশ আর হচ্ছে এই ডান পাশ যোগ হয়েছে, দেখো পুরাটা কালো হয়ে গেছে। সিমিলারলি এই যে দেখো নিচে কালো, সেমি হাফ, সেমি সার্কেলটা সেটা কালো, ঘ নাম্বার হবে। উপরেরটা দেখো, এই দুই নাম্বারটা দেখো উপরের অংশটা কালো, তো তিন নাম্বার কি হবে, এই এক আর দুই যদি যোগ করো, দেখো পুরাটা কালো হয়ে যাবে, তাই না? স্যার ঘ আনসার হবে নাম্বারটা হবে, স্যার, ঘ মানে স্যার ঘ নাম্বারটা হবে। নাম্বার হবে। স্যার, ঘ নাম্বারটা হবে। ঘ নম্বর। ছ নাম্বার। ওকে, এগুলো ইজি আছে, এগুলো পারা যাবে। তারপর তিন নাম্বার খেয়াল করো। তিন নাম্বারটা তুমি ফার্স্টে দেখো, এই দাগটার চিন্তা করো, দাগ, যে একটা মার্কিং আছে দাগটা, এই দাগটা চিন্তা করো। একটা মুভমেন্ট হচ্ছে, দুই ধরনের মুভমেন্ট হবে, একটা হচ্ছে ক্লকওয়াইজ,
আরেকটাকে বলে এন্টি ক্লকওয়াইজ। সার্কেলে দুই ধরনের মুভমেন্ট হয়, একটা হচ্ছে ক্লকওয়াইজ, একটা হচ্ছে এন্টি ক্লকওয়াইজ। ক্লকওয়াইজ জিনিসটা কি? যেমন তুমি ঘড়ির কথা চিন্তা করো, ঘড়ির কাঁটা, দেখো তো ঘড়ির কাঁটা, তুমি ঘড়ির দিকে তাকায় বলো তো ঘড়ির কাঁটাটা এইভাবে যায় নাকি এইভাবে যায়, বলো তো। স্যার প্রথম ভাবে যায়। প্রথম স্যার ভাবে। প্রথমটার মতো। ডান আচ্ছা, থেকে বাম। এইভাবে যায় কিন্তু ঘড়ির কাঁটাটা। So, ঘড়ির কাঁটা যেহেতু এদিক দিয়ে যাচ্ছে, এভাবে যাচ্ছে, তো এটাকে আমরা বলবো হচ্ছে ক্লকওয়াইজ। আর এন্টি মানে বিপরীত, ঘড়ির কাঁটার বিপরীত দিকে যেটা সেটা এন্টি ক্লকওয়াইজ, মানে ঘড়ির কাঁটার এইভাবে, ঘড়ির কাঁটাটা যদি এইভাবে যেত উল্টা দিক দিয়ে, তাহলে সেটাকে আমরা বলবো এন্টি ক্লকওয়াইজ। তাহলে তুমি এখন এই তিনটা ছবি, এই তিনটা জাস্ট দাগগুলা দেখে আমাকে বলো তো এটা ক্লকওয়াইজ যাচ্ছে না এন্টি ক্লকওয়াইজ যাচ্ছে? স্যার এন্টি ক্লকওয়াইজ। এন্টি এন্টি, ক্লকওয়াইজ। ক্লকওয়াইজ। এন্টি হ্যাঁ যাচ্ছে। নাম্বার হবে। আচ্ছা, তাহলে এন্টি ক্লকওয়াইজ যদি যায়, তাহলে দেখো ফার্স্টে ছিল এখানে, এরপরে দেখো নিচে নামতেছে, এই যে এখানে আসছে, এরপরে এদিকে চলে যাচ্ছে, এখানে চলে আসছে, তারপরে কোথায় হবে বলো তো? এখানে হবে না? স্যার ডান দিকের ওপরে। স্যার ডান দিকের উপরে। ডান দিকের উপরে। সিমিলারলি দেখো, আমার কিন্তু এখন বিন্দুটা বের করতে হইতেছে না, এই যে বিন্দুগুলা আমি এখন হিসাব না করলেও হচ্ছে, কারণ আমার অপশন দিছে তিনটা। তিনটা অপশনের মধ্যে দেখো তো মিল পেয়ে গেছো না এই দাগটা দিয়ে? একটাই তো অপশন আছে। তো আমি বিন্দু দিয়ে আর হিসাব করতে হচ্ছে না, ঠিক আছে? বিন্দু দিয়ে তোমরা হিসাব করে ফেলবা। তারপর দেখো 4 নাম্বার, এখানে এই আঁকা কি করবা না, কে অরিন্দম বিশ্বাস, দেখো 4 নাম্বার, 4 নাম্বার হচ্ছে তুমি এইভাবে সিকোয়েন্সিয়ালি খেয়াল করো, এইভাবে যাবা। দেখো 4-এর পরে 6 দিছে, 6-এর পরে 10, 10-এর পরে 18, 18-এর পর 34। So, এইটা কিভাবে বুঝবো দুই কোনটা দিতে কি হবে। সংখ্যা? দেখো, এটা হচ্ছে 4-কে তুমি যদি ডাবল করো কত হয়? আট। 8 আট। 8। 8 8 থেকে দুই মাইনাস দুই দুই বিয়োগ করলে আট কত থেকে হয়? 2 -6। 6। 6 এই যে 6 পাইছো, 6। আচ্ছা, এখন সেম, 6। আবার 6 দিয়ে 2 গুণ করবা, 6-কে 2 দ্বারা গুণ করবা, 2 12। মাইনাস করবা, 10 পাবা। 12 দিয়ে তারপর 10 পাবা। তাহলে আমরা কি পাচ্ছি? 2x - 2 পাচ্ছি, তাই না? জিনিসটা 2 দ্বারা গুণ করে 2 বিয়োগ, তাই তো? স্যার। Yes, sir. ইয়েস স্যার। তাহলে x এর জায়গায় 34 বসাও, 2 ইন্টু 34 মাইনাস 2 কত আসে বলো তো? 66। 6. 66। আনসার হবে 66। ওকে। তারপর এখানে একটু খেয়াল করো, এটা পারছো তোমরা? ইয়েস স্যার। Yes, আচ্ছা, sir. তো এটা ইয়েস কিভাবে স্যার। করবা একটু খেয়াল করো। তুমি এই সার্কেলটার কথা চিন্তা করো, সার্কেল বলতে এই যে এই স্ট্রাকচারের কথা। এখানে কি করতে হবে? নিচে যে 3টা সার্কেল আছে, এই 3টা সার্কেলকে তুমি যোগ করবা। যোগ করে কত আসে বলো তো? 24। 24. 24। 24। 24 যেটা যোগ আসবে সেটা 24 3 দিয়ে ভাগ। উপরের, উপরেরটা তুমি কি করবা? 3 দ্বারা ভাগ করবা, তাহলে উপরেরটা পেয়ে যাবা। তাহলে এই 3টা যোগ করো, কত আসে? 21। 21। 3 21. দ্বারা ভাগ 21 করলে কত আসে? ভাগ 7। 3 7। এই যে 7. 7। 7 এই 3টাকে যোগ করলে কত আসে? 18। 18. 18। 3 দ্বারা ভাগ 18 করলে ভাগ 3 6। 6. 6। 6। আচ্ছা, ওকে। তারপর 6 নাম্বারটা খেয়াল করো, সেম এই যে ক্লকওয়াইজ এন্টি ক্লকওয়াইজ শিখাইছি, এখন এই জিনিসটা আবার অ্যাপ্লাই করবা এখানে। দেখো এই জিনিসটা তুমি যদি একটু স্যার খ চোখ দিয়ে নাম্বার হবে। হ্যাঁ, তুমি যদি একটু খেয়াল করো, দেখো একটা লাইন জাস্ট ডান দিকে এভাবে এদের ঘুরতেছে, ডান দিক দিয়ে এভাবে ঘুরতেছে, দেখো টার্ন এভাবে হচ্ছে বারবার। ফার্স্টে ছিল এবার এখানে, ক্লকওয়াইজ। তারপর চলে, একটু মিউট করো সবাই, নিজ যদি আশপাশে সাউন্ড হয় নিজ দায়িত্বে মিউট করে নিবা। জাস্ট রেসপন্স করার সময় আনমিউট করে রেসপন্স করে আবার মিউট করে ফেলবা। আচ্ছা, তো দেখো, তুমি যদি একটা সার্কেলকে ধরো 4টা ভাগে ভাগ করছো, কয়টা ভাগে? 4টা ভাগে ভাগ করছো। এখন তুমি একটু তার খেয়াল মানে এটা করো, হচ্ছে ক্লকওয়াইজ ঘুরতেছে।
হ্যাঁ, এটা এটা ক্লকওয়াইজ ঘুরবে। এটা দেখো ক্লকওয়াইজ। ফার্স্টে ছিল এইখানে, মানে এইখানে ছিল। এরপরে দেখো এই ছবিটা ডানে চলে গেছে, মানে এইখানে। তারপর দেখো এখানে আসছে, এখানে আসছে। তারপরে এখানে, এখানে। তারপরে এখানে, এখানে। তাহলে কোথায় হবে বলো তো? এই ডান পাশে হবে না? স্যার তাহলে ডান এবার পাশের উপরে উপরে, ডান উপরে দিকের হবে। উপরে ডান পাশে, ক খ, নাম্বার ডান হবে? পাশের উপরে। খ নাম্বার হবে। ওকে, স্যার এটা একদমই, হ্যাঁ বলো। স্যার এই যে 5 নাম্বার যেটা ছিল না, মানে বুদ্ধিমত্তা যেটা ছিল, সেটার মধ্যে স্যার আমরা তো এই সিকোয়েন্সটা যদি করতে পারি, যেমন হচ্ছে মাঝের দুইটা বৃত্ত, যেমন 6 আর 10, এই হুম দুইটার যোগফল হচ্ছে 16। আবার হুম। উপর আর নিচের দুইটার যোগফল মানে 8 আর 8-এর যোগফল হচ্ছে 16। আবার হচ্ছে আচ্ছা, ঠিক সেম ভাবে হচ্ছে 4 আর 10-এর যোগফল 14, আর 7 আর 7-এর যোগফল হচ্ছে 14। আবার 3 আর 10-এর হচ্ছে যোগফল 13, আর 5 আর 8-এর যোগফল হচ্ছে 13 স্যার। এরকম বাট করে করলেও তো আনসার, হবে না? আনসার মিলবে? আনসার তো আনসার স্যার মিলবে আছে। না। আনসার 6 ছিল। স্যার এটা ভুল হয়। আচ্ছা আনসার তো দেখো স্যার এখন, আছে না, ওইভাবে আচ্ছা প্রথমে করে দেখছিলাম, সব সময় হয় না। উত্তর ভুল। দেখো আনসার এখানে, দেখো এখানের ক্ষেত্রে তুমি যে লজিকটা দিছো, লজিক কিন্তু ঠিক আছে। জি স্যার। তোমার আনসারও কিন্তু ঠিক আছে। লজিক যদি ঠিক থাকে তোমার আনসার কারেক্ট। তোমার আনসারটা আমি ভুল বলতে পারবো না। এই জন্য তোমার এই যে বুদ্ধিমত্তার যেগুলা থাকে, এগুলার কয়েকটা আনসার হয়, একের অধিক আনসার থাকে। এটা যে তোমার উত্তরপত্রে জাস্ট 6 দিছে মানে এটাই যে আনসার এমন না, অনেক আনসার হতে পারে। ইয়েস স্যার। ইয়েস কথা স্যার। বুঝতে পারছো? তুমি যেভাবে জি বলছো স্যার। এভাবে এভাবে দিলেও সঠিক হবে, 8 দিলেও আনসার কারেক্ট। ঠিক আছে। আচ্ছা স্যার। স্যার ওটা করার পর মানে মিলে নিতে ওটা বাদ দিয়ে দিছি। আচ্ছা, তারপর এখানে দেখো ইজি, 7 7 49, তাহলে 63 7 নং স্যার 63। 7 নং 63। 7 নং 63। 63। স্যার ওকে, 63। 63। তারপর দেখো এখানে এটাকে জাস্ট স্কোয়ার করছে, তাই না? এই যে দেখো, 7 7 49, 9 নং 81, 6 6 36। আচ্ছা, তারপর কি হলো, এই উপরের সংখ্যাটা আমার বের করতে হবে। তাহলে উপরে কি আসছে দেখো তো। এইখানে এইটাকে আর এটাকে তুমি যদি গুণ করো, এই দুইটাকে যদি গুণ করো তাহলে এটাকে পাচ্ছ, তাই না? 3 7 21, 7 নং 63, তাহলে 6 নং 54। তাহলে আনসার 9 হবে, তাই না? 54। 9 হবে। 9 হবে। 9। তারপর 9 নাম্বারটা খেয়াল করো, এর 5 হবে, তাই না? কেন? ছাতার হ্যান্ডেলটা খেয়াল করো। হ্যাঁ স্যার, কারণ সেটা ছাতার স্যার হচ্ছে হ্যান্ডেল গুলো ইয়েটা উল্টো আছে, পাল্টে দেওয়া। হ্যান্ডেল বাম দেখো, পাশে। হ্যান্ডেলটা দেওয়া বামে বাম দিকে পাশে। থাকে। তাই স্যার দেখো, আচ্ছা চুপ থাকো। এটা কিভাবে করবা? সবার কাছে বই আছে না? জি আছে তো? স্যার। ইয়েস স্যার। আচ্ছা, জি বইটা কি স্যার। করবা? তুমি এখন প্রত্যেকটা ছবি নর্মাল ছাতা হিসেবে ঘুরাবা। যেমন 2 নাম্বারটা তো উল্টা ছাতাতে আছে, তো তুমি মানে বইটা ঘুরিয়ে তোমার মতো এই 1 নাম্বারটার মতো ছবি আনবা। তখন দেখবা প্রত্যেকটা হ্যান্ডেল বাম দিকে আছে। কোন দিকে আছে? বাম দিকে আছে, তাই না? দেখো বাম এই দিকে। হ্যান্ডেল, বাম এই দিকে হ্যান্ডেলটা আছে। বাম দিকে। এটা এখানে উল্টা ছাতা দেখে ডানে আছে, বাট তুমি যদি খাতাটা ঘুরাও দেখবে এটা বামে আসছে, কারণ আমার মেইন ছাতা দরকার, এরকম থাকতে হবে ছাতাটা। সিমিলারলি এই ছাতাটা তুমি যদি এভাবে চিন্তা করো, তাহলে এটা বাম দিকে আছে। এই হ্যান্ডেলটাও বাম দিকে আছে, বাট এই যে এই ইউ শেপ হ্যান্ডেলটা, এটা কোন দিকে আছে? ডান দিকে। স্যার ডান ডান দিকে। দিকে। ডান এই ডান জন্য এটা, দিকে। এই জন্য এটা বেমানান। তারপর দেখো 10 তারকা চিহ্নিত স্থানে কি বসবে? আচ্ছা, হ্যাঁ, এখন দেখো স্যার 3। এখানে এখানে কয়টা কয়টা জিনিস আছে দেখো তো। অপশন মানে স্ট্রাকচার কয়টা দেয়া আছে? দুইটা। চারটা, চারটা। চারটা। ক খ গ ঘ, চারটা। চারটা স্ট্রাকচার। সো যদি দেখো যে চারটা স্ট্রাকচার দেয়া আছে, তুমি চেষ্টা করবা প্রথমে দুইটা দুইটা করে কাজ করার। কয়টা কয়টা? দুইটা দুইটা দুইটা। দুইটা। দুইটা দুইটা করে কাজ করার। প্রথম দুইটা পরে শেষের দুইটা কাজ করবা। আচ্ছা, তাহলে প্রথম দুইটা তুমি যদি লক্ষ্য করো, দেখো এই যে দেখো 1 নম্বরে যে উপরের সার্কেলটা ছিল, 2 নম্বরে এসে সেটা নিচে নেমে গেছে না? নামছে কিনা? ইয়েস স্যার। জি এক স্যার। ঘর, ইয়েস স্যার। এক ঘর নিচে নেমে গেছে। তাহলে 3 নম্বরে উপরের যে সার্কেলটা আছে, এটা কি এক ঘর নিচে নেমে যাবে না? জি স্যার। স্যার ইয়েস স্যার। স্যার। তাহলে 3 নাম্বারটা। কথা বুঝতে পারছো? জি স্যার। জি স্যার। ইয়েস স্যার। আচ্ছা, ইয়েস স্যার। তারপর আসে 11।
এটা সোজা, জাস্ট 12 যোগ এইটাও হচ্ছে, 2 গুণ করে স্যার বিয়োগ। 62। জাস্ট 12 যোগ হচ্ছে, তাই না? দেখো তো, ইয়েস স্যার। 14 আর 12 ইয়েস কত? স্যার। 26, 26 12 38, 26 38 12 50, 38 50 12 62। 62। 62 ওকে, তারপর আসো 12। এটা ইম্পর্টেন্ট, এটা 3 স্টার দাও। এটা তোমাদের লেভেলের মোটামুটি ইম্পর্টেন্ট আছে। দেখো, প্রোগ্রেসিভলি বাড়তেছে কিভাবে বলো তো, ইংলিশে কি? স্যার 2 3 4 এরকম করে বাড়তেছে স্যার এভাবে বাড়ছে। হ্যাঁ, এটাকে কি বলে? মানে প্রোগ্রেসিভলি। ঠিক প্রোগ্রেসিভলি। আছে, প্রোগ্রেসিভলি। তাহলে এই যে দেখো, এখানে পার্থক্য কত? 2 এই দুইটা, স্যার 2 2 দুই। 2 এই দুইটার পার্থক্য কত? 3। 3 আর 3 স্যার 3। এটাতে 4, এটাতে 4 5, এটাতে 5 এটাতে 6, 6 এটাতে 5 7, 7 আর 8, এটা 8 মানে আর 39 আর 39 হবে স্যার। 39। 39। ওকে, ফাইন। চিত্রে কয়ের মান কত? ওকে, সোজা, এই দুইটাকে Yes, গুণ করবা, ডাবল করবা। স্যার 4×40 ইন্টু 2 কত? 80। 80 5 80 নং 45 ইন্টু স্যার 2 আনসার হবে 110। কত? ওই 90। 5 11 90 55, 90 55 ইন্টু 2 কত? তাহলে 90। স্যার 110। 110 110 আচ্ছা, তাহলে স্যার উত্তর 110 হবে 110। ওকে, 110, ফাইন। আচ্ছা, এখন এই জিনিসটা দেখো, এটা সবাই ফার্স্টে, সবার মাথায় কি আসবে? আমি এভাবে যাব, তাই না? সংখ্যাগুলো আমি এভাবে হিসাব করব, যেমন এই যে একটু আগে যেটা ছিল। স্যার 2 গুণ হচ্ছে দাঁড়াও, 2 গুণ 30 মানে হবে। 2 দুগুণ 4 4 দুগুণ তাহলে উত্তর হবে আচ্ছা 26। 13 দুগুণে 26। আচ্ছা উত্তর 26 হবে। 26 হবে। আচ্ছা, আমি জিজ্ঞাসা করি নাই কাউকে। দেখো, আমার কথা শোনো। যেমন এটা এটা আমরা কিভাবে হিসাব করছিলাম? একদম সিকুয়েন্সিয়ালি আমি প্রত্যেকটা সংখ্যা মিলে গেছিল, ওই জন্য আমি এটার পর এটা, এটার পর এটা, এভাবে হিসাব করতে পারছিলাম, তাই না? পারছিলাম কিনা? ইয়েস কারণ স্যার Yes, কারণ sir. কারণ সংখ্যাগুলা প্রোগ্রেসিভলি বাড়তেছিল। ধরো 18 যদি এখানে চলে আসতো আর 24 যদি এখানে চলে আসতো, তাহলে কি আমার হিসাবটা মিলতো? মিলতো নো না স্যার। কিন্তু, No, sir. মিলতো না। তাহলে দেখো, এই এখন যেটা দিছে, এটা একটু সমস্যা আছে। দেখো, কত ছিল? 14 না? দেখো তো, 2 7 13, এরপরে 13-র পরে কি 13 হচ্ছে ছোট সংখ্যা চলে আসছে না? আসছে জি কিনা? স্যার। Yes, ইয়েস sir. স্যার। তার মানে জি এই যে স্যার। আমি যদি এভাবে হিসাব করতে যাই, আনসার কি মিলবে? মিলবে না কিন্তু। নো কারণ স্যার। 13-র পরে 4 নো চলে স্যার। আসছে, একটা উল্টা উল্টা সংখ্যা চলে আসছে, তাহলে তো আমার হিসাব মিলবে না। তখন কি করতে হবে? দেখো, এগুলো স্ট্রেট লাইনে আঁকছে প্রত্যেকটা, দেখছো? লম্বা স্ট্রেট লাইন। জি Yes, স্যার। sir. জি তার স্যার। মানে তুমি অপোজিটলি হিসাব করতে হবে, তাহলে 7-এর ডাবল কত? স্যার 26 হবে স্যার 14। 14। 14 14। 2-এর ডাবল 4, তাহলে 13-র ডাবল? 4 4 13-র 26। ডাবল? 26 26। 26 26 আচ্ছা, পনেরো নম্বরটা খেয়াল করো। স্যার 3 দিয়ে গুণ স্যার 3 দিয়ে গুণ হবে। সাত হবে না স্যার, স্যার 3 দিয়ে গুণ হবে। সাত হবে না স্যার। হ্যাঁ, 3 জাস্ট 3 7 দিয়ে গুণ, 21 3 দিয়ে গুণ হচ্ছে। দেখো, হ্যাঁ স্যার 6-এর সাথে 30 তুমি যদি 3 18 দ্বারা গুণ করো 18 পাচ্ছ। 9-এর সাথে 3 তাহলে দ্বারা গুণ করলে 27, 7 কে 3 27। দ্বারা গুণ করলে 21, 21। এবং এখানে তুমি যদি 8 3 আটা 8। 8 দিবা 3 8 8 24 24 3 24 8 24। 24। আচ্ছা, 16 নাম্বার, এটা 3 স্টার দাও। আমরা এভাবে যাই, হ্যাঁ, ছোট থেকে বড়তে যাই। দেখো, ফার্স্টে দিছে 5 আর 9, তাহলে আমি রিলেশনটা কি লিখতে পারি? 5 গুণন 2 মাইনাস 1, এভাবে লিখতে পারি না? জি স্যার। ইয়েস Yes, স্যার sir. কারণ 5 দুগুণা 10, 10 থেকে 1 কম করলে কত আসে? 9 আসে। আচ্ছা, সেকেন্ডটা যদি খেয়াল করো, তুমি যদি 9 কে ডাবল করো, 16 পাইতে হইলে কত মাইনাস করতে হবে? স্যার 2 2 2। 2।
আচ্ছা, পরে দুই 29 2 যদি মাইনাস পাইতে চাও তাহলে 16 × 32 মাইনাস কত? 3। 3। তিন। তারপর 29 যত আসবে সেখান থেকে 4 মাইনাস করলে তুমি 54 পাবা। সিমিলারলি 54 কে ডাবল করবা, 5 মাইনাস করবা, কত আসে বলো তো? 103। 103। 100 103। 103। 103। ওকে, 103 স্যার 103। তারপর আসো 17। 17 আর 16 অলমোস্ট সিমিলার, প্রসেসটা সেম। এখানে কি করতে হবে দেখো তো, 2 আছে 3 আছে, তার মানে কি ডাবল করে কত মাইনাস করছো? 1। 1 1। 1 এক 3 আছে 5 আছে, তার মানে 3 কে তুমি ডাবল করে কত মাইনাস করছো? 1। 1 1 1। এক সিমিলারলি 9 পাইতে হইলে 1 মাইনাস করবা, এরকম ডাবল করে 1 মাইনাস করবা জাস্ট, তাহলে 65 কে ডাবল করে 1 মাইনাস করলে কত আসে দেখো তো? 129। 100। 129। 129। আচ্ছা, 129। তারপর আসে 18। এটা 3 স্টার দাও। 16, 17, 18 3 স্টার দাও, এগুলো আসে। আচ্ছা, so আমরা স্টার্ট করব ছোট সংখ্যা থেকে, তাই না? তো 2 থেকে স্টার্ট করবো, এইভাবে যাবে। তাহলে 2 আর 3 রিলেশনটা কি হইলো? ডাবল করে 1 কম, 1 তাই বিয়োগ। না? মাইনাস 1 মাইনাস। আচ্ছা, তারপর 3 আর 7 রিলেশন কি এটা হবে? ডাবল করে একবার যোগ একবার বিয়োগ হইতেছে না। গুড। 213। তাহলে 6 স্যার। এটা হচ্ছে 3 × 2 + 1, তাই না? 3 × 2 = 6, 1 যোগ করলে তুমি 7 পাবা। সিমিলারলি 7 × 2 7 × 2 = 14, 13 পাইতে হলে কি যোগ করতে হবে না বিয়োগ করতে হবে? বিয়োগ। 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 বিয়োগ করতে হবে। তাহলে 13 × আনসার 2 হবে 213। + 1, তাহলে 13 × 2 = 26 আর 1 যোগ করলে কত আসে? 27, 27। তাই না? তুমি 27 পেতে হলে কি করছো? 1 যোগ করছো নাকি? জি স্যার, আচ্ছা, ইয়েস স্যার। তো লিখবা +1। তারপর 53 পেতে হলে কি করতে হবে? -1। স্যার মাইনাস বিয়োগ। করতে হবে। তাহলে 107 পেতে হলে কি করতে হবে? +1। যোগ যোগ করতে প্লাস হবে। 1। তাহলে যেটা বের করবা সেটা বের করতে হলে প্লাস করতে হবে না মাইনাস করতে হবে? স্যার মাইনাস। মাইনাস করতে হবে। মাইনাস। মাইনাস। আচ্ছা, তাহলে এই যে দেখো 13 থেকে এই কোয়েশ্চেন মার্ক পর্যন্ত আমি কি এগুলা লিখছি এভাবে ম্যাথমেটিক্স এর মতো? লিখি নো নাই, স্যার। জাস্ট নো স্যার। +1 নো -1 স্যার। +1 -1, এভাবে হাফ হাফ করে কাজ করবা, সবগুলা লিখতে গেলে সময় চলে যাবে। আচ্ছা, তার মানে 107 কে তুমি ডাবল করো, কত আসে? 214। স্যার 213। 214 মাইনাস 1 213 হয়। 213। আচ্ছা, 213। ওকে। 213 হয়। তারপর আসো 19। এটা সোজা, দেখো পাশাপাশি গুণ করবা, উপর নিচে গুণ করবা, দেখো তো সেম সংখ্যা আসে কিনা। ইয়েস স্যার। জি স্যার। 3 14 42, 6 7 ষোলো 42, হবে স্যার। তাইলে 7 যদি 56 হয়, আনসার তো জেনেই গেছো। তাইলে 14, 56 কে 14 দ্বারা ভাগ করলে কত আসবে? 14 স্যার। 4 4। 4 4। 4 4 4। হবে। তাহলে আনসার স্যার হচ্ছে 4। 4 হবে। আচ্ছা, 4 হবে। স্যার বলো। স্যার, এই বাম পাশের ফটোতে দেওয়া 7 × 2 সমান হয়েছে 14, আর 3 × 2 সমান 6। আচ্ছা, পাশের চিত্রতে 7 × 2 সমান 14 হয়, তাহলে স্যার 8 × 2 16 তো হতে পারে। কোথায় পাচ্ছ তুমি প্রশ্নটা? আমি খুঁজে পাচ্ছি না, কোন প্রশ্নের কথা বলতেছো? স্যার 20 নাম্বার স্যার 19 বলতেছে। নম্বর। 19? স্যার 19। হ্যাঁ। আচ্ছা, হ্যাঁ, আবার বলো কি হয়েছে, আবার বলো। স্যার বাম পাশের ফটোতে সাত হ্যাঁ, হ্যাঁ। 7 × 2 সমান 14 হয়, এবং 3 × 2 সমান 6। আর আচ্ছা, স্যার বাম পাশের মানে ডান পাশেরটাতেও 7 × 2 14, তাহলে স্যার 8 × 2 সমান 16 তো হওয়ার কথা। না, এটা এইভাবে হবে না, এভাবে ঝামেলা, এত প্যাচে যাওয়ার কোনো প্রয়োজন নেই, ইজি ভাবে আগাও। স্যার ওইটা হবে স্যার, ওইখানে 4 হচ্ছে কি, এটা উপর থেকে গুণ হচ্ছে স্যার, এটা 7 থেকে 14 উপর থেকে আসছে, তাহলে এটা উপর থেকে আসবে আহ না 4 × 2। হ্যাঁ, সেটাই, স্যার দরকার ওইটা নেই। হিসেব করলে কঠিন হয়ে যায়।
সেটাই, ইজি ভাবে আগাবা এগুলা। আচ্ছা, এটা যদি আমি সলভ স্যার করি, দেখো ভিতরের গুলা গুণ বাইরের গুলা গুণ। এখানে খেয়াল করো, তুমি যদি এই দুইটাকে গুণ করো কত আসে? 28। এবং ভিতরের দুইটাকে যদি 28। গুণ করো কত আসে? 28। 28। তাহলে 28। 4 ষোলো হচ্ছে 64। তাহলে 8 দিয়ে কত গুণ করতে হবে? 8। 8। আনসার হচ্ছে 8। 8। 8। 8। 21। তো 6 হবে অ্যান্সার। আনসার স্যার আনসার স্যার 6। 6 হবে। আনসার হবে 6। আনসার 6। 6। স্যার 6। এক্সপ্লেন করো তো। স্যার 10 দিয়ে ভাগ স্যার দিয়েছে। 10 দিয়ে গুণ হচ্ছে। 10 দিয়ে গুণ করলে হয়ে যাবে স্যার। যে কোনো একজন বলো দেখি, স্যার সবার আমি আগে কে বলছে? স্যার আমি বলি স্যার আমি স্যার আমি আমি স্যার আচ্ছা, স্যার নরিন। আমি বলছি। আমি স্যার বলছিলাম আপনি স্যার। নাম বললে দেন, কে বলবেন? স্যার আমি স্যার আচ্ছা আমি আচ্ছা, বলছি। আপনি নাম ওকে। বলেন। স্যার আচ্ছা, আপনি নাম নরিন, বলে দেন। নরিন বলো। ওকে স্যার। হ্যাঁ, স্যার এই যে আনমিউট করে। ফার্স্টে যে স্মল বক্সটা আছে মানে মধ্যে মিডিল যে বক্সটা সেটা সেখানে 10 আছে। আর জাস্ট আমরা সেকেন্ড বক্সটাতে যেটা আছে সেটাকে 10 দ্বারা গুণ করছি তাহলে আনসার আসছে। তাহলে যে আহ মানে ব্ল্যাঙ্কটা আছে সেখানে যদি আমি 10 এর সাথে 6 গুণ করি তাহলে 60 আসবে। গুড। সেম, একই কথা। এই যে উপরে এগুলা গুণ করবা, পাশেরটার সাথে মিলে যাবে। ঠিক আছে, যেমন 7 8 20 56 আসছে, নম্বরের মতো। তাইলে হচ্ছে 4 14 56 হবে। এগুলা ইজি আছে। তারপর আসো 23। 23-এ দেখো জাস্ট অপোজিট। 18 দুগুণা 36, 19 দুগুণা স্যার এটাও সহজ। 2 2 গুণ গুণ স্যার 38, 30 হবে। 15 15 দুগুণে দুগুণা 30। 30। 30। 30 হবে। 30 হবে। আচ্ছা, 24 নাম্বারটা স্টার্ট দাও। এটা কি হয়েছে? এটা জাস্ট তুমি ফার্স্টে দুইটা যোগ করতে হবে। প্রথম দুইটা যদি যোগ করো 3 নাম্বারটা পাবা। দেখো তো পাইছো কিনা। ইয়েস স্যার। ইয়েস স্যার। আচ্ছা, ইয়েস স্যার। এখন এই জি দুইটা যোগ স্যার। করো। 3 নাম্বারটা পাইছো? জি পাইছো। স্যার। ইয়েস স্যার। 13 আর ইয়েস স্যার। 8 21। 34। সিমিলারলি 21 স্যার আর 13 যোগ 34। করলে স্যার 34। 34। 34। 34। 34 হবে। ফাইন। ওকে, এখন একটু আগে তুমি দুইটার কি করছিলা বলো তো? যোগ করছিলা না? ইয়েস স্যার। জি এবার স্যার। গুণ করতে স্যার হবে। এবার 243। গুণ হবে। এবার এখন গুণ এবার হবে। গুণ করতে হবে। 3 একে 3, 3 3 9, 3 3 নং তিরিকা 27, 9, 3 নং 27 ইন্টু 27। 9, 243, তাই না? 243। 243। এটা হচ্ছে দেখো, কোনাকুনি মিলতেছে, দেখো না? এই কোনা মিলবে, এই কোনা মিলতেছে, বা প্রত্যেকটা স্কোয়ার স্কোয়ার ভাবে মিলতেছে। দেখো 4 কে স্কোয়ার করলে কত আসে? ইয়েস। 16। 16 আর 16। 16। 16। 16। দেখো এখানে 3 কে স্কোয়ার করছে, কত আসছে? 9। 9। সিমিলারলি 1 কে স্যার যদি স্কোয়ার আনসার হবে করো 4। কত আসছে? 1। সিমিলারলি এখানে 2 1। কে স্কোয়ার 1। করবা, 2 কে স্যার স্কোয়ার করলে 4। কত আসে? 4 4। হবে। 4। 4। 4। ওকে। স্যার 4 হবে। আচ্ছা, সো এটা পরীক্ষার হলে কি করবা? পরীক্ষার হলে তোমরা ভুলটা করবা হচ্ছে মাঝখানেরটা দিকে। ভাববা উপরে নিচে আমরা স্কোয়ার করে দিই। উপরে নিচে যদি স্কোয়ার করো তাহলে কিন্তু আনসার ভুল হবে। কত আসবে? 16 দিয়ে আসবা পরীক্ষার হলে। এটা কিন্তু কোনাকুনি স্কোয়ার, খেয়াল রাখবা। তারপর আসো 27। তার আনসার 0। স্যার আনসার হবে 0। 0। 0। স্যার আনসার 0। স্যার আমি শুন না। আচ্ছা, সাফিন বলো কেন?
শাফিন পারবা? স্যার আমি বলি। স্যার আমি বলি। হ্যাঁ বলো। স্যার স্যার প্রথমে 48 আছে, 48 থেকে 16 বিয়োগ করলে আসে 32, 32 থেকে 16 বিয়োগ করলে আসে 16, এবং 16 থেকে আবার 16 বিয়োগ করলে আসে 0। স্যার আচ্ছা এইখানে তাহলে এটা আমরা প্রশ্ন চাইছে শূন্য, এখন আমাকে বলো তো এইখানে কত হবে এই কোণাটায়? ইজি। 15 স্যার হবে। 15। স্যার 15। 15। স্যার স্যার 15। 15 আচ্ছা হবে। তো দুইটাই 15। চাইতে পারে। দুইটাই চাইলে কিভাবে লিখবা? শূন্য এবং 15, এভাবে সুন্দর মতো 15। লিখবা, সিকোয়েন্সিয়ালি লিখবা। আচ্ছা তারপর আসা হচ্ছে 28। স্যার এগুলা সবগুলাকে যোগ করে স্যার গড় 20। করতে হবে। আচ্ছা দেখো এটা কি করবা, এটা হচ্ছে তুমি বাইরের যতগুলো আছে, দেখো এই যে বাইরে কয়টা আছে দেখো তো, 3টা। তিনটি। এই 3টাকে ফার্স্টে যোগ করো, কত আসে দেখো তো? 30 20। মাইনাস ভিতরের যে 2টা আছে এই 2টাকে যোগ করো তো কত আসে? 20। স্যার 20। 20। তাহলে 20। আলটিমেটলি আনসার আসবে কত? 10। 10। 10। সিমিলারলি এখানে আগে ফার্স্টে বাইরের গুলা যোগ করো, কত আসছে দেখো তো? 20, 25 আর 15, 60। 60। 60। 60। মাইনাস এই 60। দুটাকে যোগ করো, কত আসে? 40। স্যার 40। 40। তাহলে তাহলে আনসার স্যার কত? 20 20। আসবে। 20। স্যার 20। 20। স্যার এগুলা গড় করলেও তো হয়। আহ হ্যাঁ, হ্যাঁ হবে, সমস্যা নেই, তুমি আনসার মিললে হয়েছে, তুমি যদি 20 বানাইতে পারো দ্যাটস অল, দ্যাটস ওকে। জি স্যার 20 আসে। আচ্ছা এখন আসছে হচ্ছে 29। এ সোজা, জাস্ট মাইনাস করছে উপর থেকে নিচে। স্যার 7, বিয়োগ করে দিলেই হয়। 5, 5, ইয়েস। তারপর আসো 30। স্যার এটা যোগ করে স্যার দিচ্ছে। এটার মধ্যে যোগ হয়েছে স্যার। এটা যোগ যোগ হয়েছে স্যার হয়েছে। এখানে তাহলে যোগ হয়েছে। 40, 45। 23 45 22 হবে। 45, 45। 45 হবে। 45। 45। আচ্ছা 67 থেকে 60 বিয়োগ করলে 7 হবে না? 45। 67 থেকে 7 ভাবে করলে, হ্যাঁ এই যে 7 লিখছে তো। স্যার একটু আগে লিখছিলেন 5। এই যে 5 এখানে, আনসার কত? 5 না? 70 থেকে 65 গেলে কত? ইয়েস স্যার। 5 ইয়েস তো। স্যার 5। হ্যাঁ। এখন আসো 31। স্যার এই 31 জায়গায় সোজা, 3 গুণ হয়েছে জাস্ট স্যার স্যার। 3 তিন দিয়ে দ্বারা, গুণ 3 করছে। গুণ 3 দিয়ে হয়েছে গুণ স্যার। আছে। তাহলে স্যার 3 দিয়ে 40। গুণ কিভাবে হয়েছে এটা? 48। Yes. আনসার 48। ওকে ফাইন। এটা দেখো 4 দ্বারা গুণ করে 1 যোগ করছে তাই না? 4 5 20 যোগ 1 21, এরকমই তো নাকি? 3 4 12 আর 1। 4 দ্বারা Yes মানে sir. জি 4x, স্যার 4 দিয়ে গুণ 4x করে 1 প্লাস যোগ 1, করছে। 8 দুগুণে জাস্ট 16 স্যার যোগ 1 33 আর 17। 1। স্যার 8 গুণ 16 যোগ 1। 8 দুগুণা 2 কই পাইছো? সরি স্যার। 3 হবে। 4 দ্বারা 4x লিখছে তো, 4 দ্বারা গুণ। 33 যোগ 1 স্যার 33। তাহলে 33। 4 স্যার ইন্টু 8 33। প্লাস 1, 33। Yes sir. 33. 33। এগুলা ভুল করা যাবে না, তুমি হিসাব করলে তো কষ্ট করে 4x প্লাস 1, কিন্তু